ফের শিরোনামে কুণাল ঘোষ। সকালে সোশ্যাল মিডিয়ায় বায়ো থেকে রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কথাটি মুছে ফেলেন কুণাল। বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানিয়ে দেন। একসময় সারদা মামলায় জেলবন্দি থাকার সময় সিবিআই তদন্তের উপর আস্থা রেখেই আঙুল তুলেছিলেন রাজ্য প্রশাসনের দিকেই। বলেছিলেন, যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে সিবিআই যেখানে মামলা করছে যান মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যান মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যান মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। জেলবন্দি থাকার সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এমনকি কুণালকে বলতে শোনা গিয়েছিল সারদার সবথেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই কিনা জেল থেকে ফেরার কয়েক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্রের পদ পান। তখন থেকেই দলের অন্দরের কানাঘুষো শুরু হয়। দলের অন্দর থেকে হয়তো প্রতিশোধ তুলবেন কুণাল, কারণ সারদা মামলায় এই সরকারের পুলিশের হাতেই তাকে গ্রেপ্তার হতে হয়। যদিও তার পদ প্রাপ্তির পরে গড়িয়ে গেছে বেশ কয়েক বছর, যমুনা দিয়ে বয়েছে বহু জল। মুখপাত্র হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে দলের হয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে কুণালকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরেই দলের তৎকালীন মহাসচিবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল কুণালকে। এমনকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়ান কুণাল। সম্প্রতি সন্দেশখালী ইস্যুর পর লাগাতার দলের হয়ে লড়াই চালিয়ে গেছেন তিনি। কিন্তু তালকাটে মুখ্যমন্ত্রী শাহজাহানের প্রতি সুর নরমের পর থেকেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে সোচ্চার হয়েছিলেন। ঠিক তার কিছুদিন পর দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে 7 দিনের মধ্যেই শাহজাহান গ্রেপ্তার হবে বলে জানিয়ে দেন তৃণমূলের মুখপাত্র। তারপরে রাজ্যে মোদী সফরের মধ্যে ফের বিদ্রোহ ঘোষণায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠছে, 3 বছরের জেল যাত্রার অপমানকে ভুলতে পারেননি কুণাল, তাই কি দলে থেকেই নিজের অপমানের প্রতিশোধ নিচ্ছেন তিনি? মমতা ঘনিষ্ঠ নেতাদের আক্রমণ করে সেই বৃত্তই কি সম্পন্ন করার চেষ্টা করছেন? এই প্রসঙ্গে অনেকেই মহাভারতের যুদ্ধে শকুনি মামার কথা মনে করিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের শকুনি মামার ভূমিকা পালন করছেন কুণাল, নাকি এই ঘটনার নেপথ্যে অন্য চিত্রনাট্য? উত্তর মিলবে সময়। রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।